মাতাল যুবক পাগল পারা ফুটবল খেলা দেখা নিয়ে। বিশ্বকাপ, বিশ্বকাপ, জীবন মানে বিশ্বকাপ। হৃদয়ে আর্জেন্টিনা, পোস্টারে লিখছে, ব্যানারে লিখছে, হৃদয়ে ব্রাজিল। আল্লাহর কসম আমি বলি, কোন মুসলমানের বাচ্চা যদি এটা লিখে থাকে, বলে থাকে, তার ঈমানের সমস্যা, তার ঈমানের সমস্যা। হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না। আর্জেন্টিনা যুবক তোমার কিচ্ছু না। আর্জেন্টিনার খেলোয়াড় এগুলা বেঈমান, এগুলা কাফের, এগুলা বেঈমান। ব্রাজিলের খেলোয়াড় এগুলা কাফের, এগুলা বেঈমান, এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না। আর আমার কি কথা বলেন? ব্রাজিল আমার কি বলেন? আর্জেন্টিনা হারলে আমার কি? আর্জেন্টিনা জিতলে আমার কি? কথা বলো যুবক, একটা নওজোয়ান বলো, আর্জেন্টিনা কি তোমার বাপ লাগে? তাইলে আর্জেন্টিনা কি তোমার? হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে? হৃদয়ে তো হবে কাবা, হৃদয়ে হবে মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ে মুহাম্মদ। হৃদয়ে ব্রাজিল হয় কেন? কোন লজ্জায়, কোন শরমে? আয় হায় হায় হায়, কোটি কোটি টাকা মুসলমানের সন্তান নষ্ট করে ফেলছে। জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, টার্গেট নাই। কেন আসলাম দুনিয়ায়, করছিটা কি? কিছুই জানে না, কিছুই জানে না। আফসোস। এজন্য আমি পড়লাম, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার নিকটজন, আপনার চাচাকে বাঁচান, আপনার বিবিকে বাঁচান, আপনার ছেলে মেয়েকে বাঁচান, আপনার স্বজনদেরকে বাঁচান। এটা কারো কাঁধে তুলে দিবেন না। জান্নাতে, আখিরাতে, পরকালে, সুখের জান্নাতে কোনো পেরেশানি নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো অসুস্থতা নাই, কোনো টেনশন নাই, কোনো পেশাব পায়খানা নাই, কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নাই, সুখ আর আনন্দ। আল্লাহ তাআলা বলেন, জান্নাত মেলে ধরবো আর তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলেন, আমি যখন জান্নাত মেলে ধরবো, আমার বান্দার সামনে চোখ তখন ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল। আলহামদুলিল্লাহ। এজন্য বাপ, আমার এটাই আহ্বান, আপনার আমার স্বজন, আমি আগেই বলছি, উচিত তো আমার প্রত্যেকটা গ্রামবাসীর কাছে গিয়ে গিয়ে একজন একজন কাছে গিয়ে বলা, এটা আমারই জিম্মাদারি, আমারই দুর্বলতা, আমি আসতে পারি না, আমারই ব্যর্থতা, আমার ব্যস্ততা, আমার ঝামেলা, ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো কোনোটাই অজুহাত না, আমারই দুর্বলতা এটা, আমারই ব্যর্থতা এটা। আমি আমার কওমের কাছে, আমার এলাকার কাছে বারবার আসতে পারি না, কিন্তু মালিকের দয়ায় তো আজ আসলাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের বিবিকে, মেয়েকে, ছেলেকে, স্ত্রী সন্তানদেরকে, পরিবারের মানুষগুলোকে নামাজি বানান, চরিত্রবান বানান, আখলাকওয়ালা বানান, তাইলেই ফায়দা হবে। সুদের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, ঘুষের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, কিস্তির টাকা দিয়া ঘর করে দিলেন, ফার্নিচার কিনে দিলেন, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনি কিছুই করেন নাই। নিজের বরবাদিও আনলেন, সন্তানের বরবাদিও আনলেন, নিজেরও জাহান্নামের উপযোগী করলেন, সন্তানকেও জাহান্নামের উপযোগী করলেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছে, হে নবী, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ? নবীজিকে আল্লাহ বলছে, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিক, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে পুরা শরীর ঢেকে পর্দা করার কথা বলুন। স্ত্রীকে খেয়াল করেন, মেয়েকে খেয়াল করেন, ছেলেকে খেয়াল করেন, পরিবারের স্বজনদেরকে নামাজের ফিকির করেন। অতএব এটাই আজকের মূল বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন প্রত্যেককে যে
আল্লাহ তাআলা বলেন ঘনিষ্ঠ জন যারা, তাদেরকে আখিরাত, পরকাল, কবরের ভয় দেখানো, এটা অন্যের হাতে ছেড়ে দিলে হবে।